হঠাৎ করে একদিন আমার হাজবেন্ড বাসায় চলে আসলো খুব তাড়াতাড়ি। তখন জিজ্ঞাসা করলাম কি হয়েছে, আজ এত তাড়াতাড়ি বাড়িতে ফিরলে কেন? তখন সে বলল আজ অফিসে একটু কম কাজ ছিল আর কিছু কথা আছে, তাই একটু তাড়াতাড়ি এসেছি, খুব ক্ষুধা পেয়েছে, খাবার টেবিলে খাবার দাও। তখন আমার শাশুড়ি মাকেও সে ডেকে নিল, বলল সবার সামনেই বলবে, এই জন্য সবাইকে একসাথে ডেকে নিল। আর তারপর খাওয়া দাওয়া শেষে সে অ্যানাউন্স করলো যে সে আরেকটা বিয়ে করতে চায়। তখন সবাই জিজ্ঞাসা করলো কেন, তোর তো বউ আছে, তুই আরেকটা বিয়ে কেন করতে চাস? তখন সে বলল আমার প্রমোশন হয়েছে আর তাই আমি আরেকটা বিয়ে করতে চাই। আমার শাশুড়ি আর শ্বশুর আব্বার দিকে তাকিয়ে বলল, তোমাদের পছন্দ অনুযায়ী মেয়েকে আমি বিয়ে করেছিলাম, কারণ তখন আমি বেকার ছিলাম, তবে এখন আমি জব করি আর আমার প্রমোশনও হয়েছে, আমার বেতন বেড়েছে, আমার পছন্দ অনুযায়ী মেয়েকে আমি বিয়ে করব। তখন আমার শ্বশুর আব্বা বলল, তোর তো একটা ছেলে আছে, তাহলে তুই কেন আবার বিয়ের কথা বলছিস? তখন আমার শাশুড়ি আম্মা বলল, চুপ করো, আমার ছেলে এখন প্রমোশন হয়েছে, অনেক টাকা বেতন পায়, এখন সে আরেকটা বউ পারলে সমস্যা কি? তখন আমার শাশুড়ি আম্মা বলল, তাহলে এই বউকে কি করবি? তখন বলল, ওর ইচ্ছা হলে থাকবে, না চাইলে চলে যেতে পারে, ছেলে সহ চলে যেতে পারে, আমার কোনো সমস্যা নেই। তখন আমি তাদের সামনে কোনো কথা না বলে আমি চুপ করে ঘরে চলে গেলাম ছেলেকে কোলে নিয়ে। আর তারপর 2 দিন যাবত আমার স্বামীর সাথে আমি কোনো ধরনের কোনো কথাবার্তাই বলিনি, কিন্তু 2 দিন পর সে জিজ্ঞাসা করলো, কথা বলছো না কেন? আমি খারাপ কি বলেছি? আমি বেশি টাকা ইনকাম করি তাই আমি একটা বিয়ে করতে চাচ্ছি, আর যদি আমি 2টা বউ পালতে পারি তাহলে তো কোনো সমস্যা নেই, আর আমি তো তোমাকে স্বাধীনতা দিয়েছি, তুমি চাইলে থাকতে পারো, আর যদি মনে করো সতীনের সংসার করতে পারবে না তাহলে তুমি চলে যেতে পারো। তখন আমি তার দিকে তাকিয়ে বললাম, শোনো, যখন তোমার শূন্য পকেট ছিল তখন তোমার হাত ধরেছিলাম, নামাজের পাটিতে বসে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম তোমার যাতে প্রমোশন হয়, আমরা যাতে আরেকটু সচ্ছলভাবে চলতে পারি, যেহেতু আমাদের একটি সন্তান আছে, আমরা যাতে কিছু টাকা গুছাতে পারি, নিজেদের একটু সঞ্চয় করতে পারি। কিন্তু আমি এটা ভাবিনি তুমি যখন সচ্ছল হয়ে যাবে, তুমি যখন স্বাবলম্বী হয়ে যাবে, ঠিক তখনই আমাকে ছেড়ে দিবে। এতটুকু আমার মনে রাখা দরকার ছিল, টাকা মানুষকে পরিবর্তন করে দেয়। আর তারপর আমি তার সাথে আর কোনো তর্কে না জড়িয়ে আমি সোজা চলে গেলাম ছেলেকে নিয়ে ঘুমোতে। আর তার সাথে আমি এর মধ্যে আর 1 সপ্তাহ কোনো কথা বলিনি। তারপর সে জিজ্ঞাসা করলো, একটা ডিসিশন আমাকে জানিয়ে দিও, আমি কিন্তু তোমাকে আর 1 সপ্তাহ সময় দেব। 1 সপ্তাহ নয়, আমি 2 দিন পর জানিয়ে দিলাম তোমার সাথে আমি আর থাকতে চাই না, আমি আমার ছেলেকে নিয়ে চলে যাব। তখন সে জিজ্ঞাসা করলো, ছেলেকে নিয়ে তুমি কোথায় যাবে? তখন আমি বললাম, যেখানে যাই না কেন, তোমাকে বলে তো যাব না। আর তারপর এই সিদ্ধান্ত শুনে আমার শাশুড়ি আম্মা বলল, আমার নাতিকে আমি তোমার সাথে দেব না, তুমি আমার নাতিকে কি খাওয়াবে? তখন আমি তাকে জানিয়ে দিলাম, আমার বাবার বাড়িতে আমি এতদিন যা খেতাম, আমার ছেলে এখন আমার সাথে ঠিক তাই খাবে, আমি যা শিখেছি আমার বাবার বাড়িতে সেই সুশিক্ষাটাই আমার ছেলে পাবে, অন্ততপক্ষে আপনার ছেলেকে আপনি যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটা যত না পায়। আর তারপর ব্যাগপত্র গুছিয়ে আমি বাপের বাড়িতে চলে গেলাম আমার ছেলেকে নিয়ে। আর তারপর 1 সপ্তাহ পর আমার হাজবেন্ড আমাদের বাড়িতে যায়, মানে আমার বাবার বাড়িতে যায় আমাদেরকে নিয়ে আসার জন্য। সে গিয়ে আমাদের কাছে ক্ষমা চায় আর তার ভুলটা স্বীকার করে যে টাকা পয়সা হলেই পরিবর্তন হতে নেই। বাসায় এসে যখন দেখতো আমরা কেউ বাড়িতে নেই, তখন আমাদেরকে সে অনেক বেশি মিস করে, আর তখন সে বুঝতে পারে আসলে আমরা তার জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ। তারপর আমার হাজবেন্ড বলল, তোমরা মেয়েরা প্রয়োজনে স্বামীর ঘর ছাড়তে পারবে, কিন্তু সতীনের সংসার করতে পারবে না, এইটা প্রমাণিত। এটা একটা আপুর কাছ থেকে আমি কালেক্ট করেছি। গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই বৃষ্টির মধ্যে খিচুড়ি কেমন হয়েছে, খিচুড়িটা রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।